হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সব থেকে প্রথম আপডেট যেটা, আচ্ছা আগের একটা ভিডিওতে আমি আপডেট ভিডিওতে আজকেই বলেছিলাম যে ভুলচুক মাফ বলে যে ছবিটা আসছে রাজকুমার রাও এবং গামিকা গাব্বির ছবি, ম্যাডক ফিল্মসের প্রোডাকশনের ছবি। তো সেই ছবিটার সাথে পরম সুন্দরী বলে যে ছবিটা সিদ্ধার্থ মালহোত্রার ছবি, ম্যাডকের ছবি এবং থামা, এই দুটো ছবির প্রোমো কিন্তু অ্যাটাচ থাকবে। তখন অবধি সেই আপডেটটা ছিল, ওই ভিডিওটা কিন্তু আগে রেকর্ড করা হয়েছে। তার পরবর্তীতে একটা নতুন আপডেট এসছে যে ভুলচুক মাফ, যেটা কালকে হলে রিলিজ হওয়ার কথা ছিল, সেটা পোস্টপন্ড হয়ে গেছে। 16 তারিখ রিলিজ করবে এবং হলে রিলিজ করবে না, ডাইরেক্টলি ওটিটিতে রিলিজ করবে, অ্যামাজন প্রাইম ভিডিওতে এটা ডাইরেক্টলি রিলিজ করবে। এবার দেখুন মেকার্সদের বক্তব্য, তারা একটা স্টেটমেন্ট রেখেছে আর কি, যে যেহেতু মক ড্রিলস ইত্যাদি চলছে এবং ওয়ার লাইক সিচুয়েশন একটা হয়েছে, তো সেই সব কারণের জন্য তারা চাইছে যে লোকে আর কি বাইরে বেরোক না এবং বাড়িতে বসেই আর কি ছবিটা এনজয় করুক, এবং সেই জন্য তারা এরকম একটা পরিকল্পনা করেছে। এটা হচ্ছে মেকার্সদের বক্তব্য। কিন্তু আপনারা যদি ভালো করে একটু ভেবে দেখেন, এই ছবিটাকে নিয়ে কিন্তু গ্রাউন্ড লেভেলে কোনো হাইপ ছিল না। প্রথম কথা হচ্ছে এর ট্রেলার মানে ওরা আবারও একটা মানে প্রথম ট্রেলার এনেছিল, তারপরে আবার একটা ট্রেলার এনেছিল, কিন্তু কোনোটাই কিন্তু সেইভাবে কোনো বাস জেনারেট করতে পারেনি। লাভ আজকালের একটা খুব পপুলার গানকে ওরা রিইউজ করেছে, তা সত্ত্বেও কিন্তু সেটা যে প্রচন্ড ভাইরাল হয়ে গেছে বা কিছু হয়ে গেছে সেরকম কিন্তু ব্যাপারটা হয়নি। তো গান কিছু বা প্রোমো কোনোটাই কিন্তু ওয়ার্ক করেনি এবং সেরকম ভাবে লোকে এক্সাইটেড ছিল না ছবিটা দেখার জন্য। এবং আপনারা দেখবেন ম্যাডক মাঝে এই ধরনের স্মল টাউন যে ফিল্মসগুলো করতো, সেখান থেকে একটা ডিপার্চার করে কিন্তু এখন কিন্তু তারা একটু বিগ স্কেল ছবিগুলো করছে। এবং তার মধ্যে এই যে ছাওয়ার মতো ছবি, যেটা একটা স্কেলওয়ালা ছবি আছে। এবং ম্যাডক যেহেতু একটা এরকম একটা ওদের রেপুটেশন হয়েছে লাস্ট ইয়ার থেকে, যে ম্যাডক মানেই ছবি হিট হবে, ভালো ছবি হবে, হিট হবে। স্ত্রী 2 এর ক্ষেত্রে সেটা হয়েছে বা ছাওয়ার ক্ষেত্রে হয়েছে। তো তাই জন্য কোনো ছবি যাতে বক্স অফিসে আন্ডার পারফর্ম না করে, ওদের এই স্ট্রিকটা যাতে মেনটেন হয়, তাই জন্য ওরা কিন্তু যে করে হোক ছবিটাকে হিট দেখাবে। নয় বক্স অফিসে মানে স্কাই ফোর্সের মতো ছবি, যেটা অ্যাকচুয়ালিতে হিট হতো না, কিন্তু সেটাকে জোর করে হিট করেছে নিজেরা টিকিট কেটে। এটা আপনারা প্রত্যেকেই জানেন, সবাই সামনে চলে এসছে এই ট্রুটা। এবং অন্যদিকে ভুলচুক মাফের ক্ষেত্রে তো অত খরচা করতে পারবে না, ওদের করবে না আর কি। ওখানে যেরকম কি বীর পাহাড়িয়ার বাবা আর কি বীর পাহাড়িয়াকে লঞ্চ করার জন্য প্রচুর ফান্ডিং দিয়েছিল, এবং বীর পাহাড়িয়ার বাবা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাডকের আর কি আগেকার ফান্ডার আর কি। পরে তো জিও স্টুডিওজ এর সাথে কোলাবোরেট করেছে ওরা, তো সেটা আপনাদেরকে বলে রাখি। তো এই ছবিটার ক্ষেত্রে ওরকম খরচা করতে পারবে না, সেরকম যে টিকিট কেটে নেবো এই করে নেবো, তো সেটা করতে পারবে না। তো তাই জন্য তারা ঠিক করেছে, এমনিতে হাইপ ছিল না, এইটাকে ভাই এই সুযোগটাকে ইউজ করো, কাজে লাগাও এবং এটাকে ওটিটিতে ডাম্প করে দাও, ওটিটিতে আসুক এবং ওটিটিতে ডাইরেক্টলি রিলিজ হলে ওটিটি থেকেও বেশি প্রাইস পেয়ে যাবে। তো সেই সব দিক থেকে অ্যাডভান্টেজ আছে। এবং রাজকুমার রাও ইত্যাদি, ওদের তো একটা তো সার্টেন কাইন্ড অফ ফ্যান ফলোইং তো আছে, এবং সেখানে বাড়িতে বসে বসে একটা লোকে কমেডি ছবি সেটা দেখে নেবে, টাইম ট্রাভেল নিয়ে একটা কমেডি ছবি, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু রাজকুমার রাওয়ের কি হচ্ছে, এই ট্রেলারটা আসার পরবর্তীতে আপনি দেখবেন অডিয়েন্সের রেসপন্স ছিল যে রাজকুমার রাও এই টাইপের রোল বারবার করছে। এভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও, এই স্মল টাউন ক্যারেক্টার্স বারবার একই টাইপের প্লে করছে, সেখানে কমেডি। তো সেখানে না অ্যাজ অ্যান অ্যাক্টর রাজকুমার রাও খুবই ভালো, কিন্তু এই রোলস গুলো যেহেতু একই টাইপের, মনে হচ্ছে যে কাট ফ্রম আ সেম ক্লথ, তো তাই জন্য কোনো ভেরিয়েশন সেরকম অ্যাজ আমরা দেখতে পাচ্ছিলাম না। তো সেটা নিয়ে কিন্তু একটা ক্রিটিসাইজই হয়েছিল। বাড়িতে এলে লোকে দেখে নিল, হ্যাঁ ঠিক আছে চলো ওটিটিতে দেখে নিলাম, এরকম একটা অ্যাটিটিউড হবে। বাট হলে তো ব্যাপারটা হিট ফ্লপের ব্যাপার আছে, তো সেইটা আর কি ম্যাডক করতে চাইছে না বলে এরকম একটা পরিকল্পনা করেছে। তো আপনারা একবারও ভাববেন না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন রেড 2 ভালো পারফর্ম করছে, অন্যদিকে হিট 3 ভালো পারফর্ম করছে, ঠিক আছে। তো এই ছবিগুলো তো চলছে লোকে, এবং লোকের কিন্তু যে ডে টু ডে লাইফ যেটা, সেটা কিন্তু নর্মাল ভাবেই এখনো অব্দি কিন্তু জীবনযাপন করছে লোকে। এখনো কিন্তু ওরকম কিছু হয়ে যায়নি যে লোকে বেরোচ্ছেই না একদম বাড়ি থেকে, সেটা কিন্তু হয়নি। তো এটা আর কি মেকার্সদের অজুহাত আর কি। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন বিষয়টা নিয়ে। এবার যদি আমরা পরবর্তী আপডেটগুলো নিয়ে কথা বলি, তাহলে সব থেকে প্রথম হচ্ছে দেবরা 2, এই ছবিটা কিন্তু হচ্ছে, এবং জুনিয়র এনটিআর জন্মদিন উপলক্ষে কিন্তু এই ছবিটা একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু মেকার্সরা করে দেবে। তবে ছবিটা এই মুহূর্তে তৈরি হচ্ছে না, আগে প্রশান্ত নীল জুনিয়র এনটিআর ছবি কমপ্লিট হবে, তার পরবর্তীতে এই ছবির কাজ শুরু হতে পারে। আচ্ছা, এর পরবর্তী আপডেট হচ্ছে ত্রিবিক্রম শ্রীনিবাসকে নিয়ে। তো আপনারা প্রত্যেকেই জানেন আল্লু অর্জুনের সাথে ত্রিবিক্রম শ্রীনিবাস একটা ছবি করবে, যেখানে সে কার্তিক ঠাকুরের চরিত্র করবে আর কি, আল্লু অর্জুন। তো সেই ছবিটা হতে এখন সময় লাগবে, বিকজ এখন অ্যাটলিস্ট সাথে আল্লু অর্জুন কাজ করছে, সেই ছবির লুক টেস্ট ইত্যাদি চলছে। তো তাই জন্য এর মাঝে ত্রিবিক্রম কিন্তু একটা অন্য ছবি প্ল্যানিং করছে, এবং প্রথমে শোনা গেছিল সে শিবা কার্তিকেকে নিয়ে একটা ছবি করবার প্ল্যান করছিল, বাট সেই ছবিটা হচ্ছে না। শিবা কার্তিকেরও প্রচুর লাইন আপ রয়েছে এবং তার সাথে আর কি কোনো কারণে হচ্ছে না। বাট এখন শোনা যাচ্ছে ত্রিবিক্রম শ্রীনিবাস কিন্তু ভিক্টি ভেঙ্কটেশকে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে, যেটা ভিক্টি ভেঙ্কটেশের বেশ ভালো লেগেছে, তিনি হ্যাঁ করে দিয়েছেন এবং এই প্রজেক্টটা অলমোস্ট লক হয়ে গেছে। তো আমরা ত্রিবিক্রম শ্রীনিবাস এবং ভিক্টি ভেঙ্কটেশের কম্বিনেশন দেখতে পাবো। এবং আপনাদেরকে বলে রাখি, ত্রিবিক্রম হয়তো ভিক্টি ভেঙ্কটেশকে ডিরেক্ট করেনি, বাট তার মানে ত্রিবিক্রমের লেখা স্ক্রিপ্টের উপরে কিন্তু ভেঙ্কটেশ আগে ছবি করেছে, যেটা পরবর্তীকালে আমাদের এখানে হিরনের একটা ছবি রিমেক হয়েছিল আর কি। হিরন আর শ্রাবন্তী ছিল, মনে মজনু নাকি নাম ছিল, ওটা আর কি ভেঙ্কটেশেরই একটা ছবির রিমেক, এবং সেটা কিন্তু ত্রিবিক্রম শ্রীনিবাসেরই স্ক্রিপ্ট লেখে। পরবর্তী আপডেটটা হচ্ছে কিংডম বলে ছবিটাকে নিয়ে, যেটা বিজয় দেবরকোন্ডার আপকামিং ছবি, যে ছবিটা ডিরেক্ট করেছে জার্সির যে ডিরেক্টর, তিনি ডিরেক্ট করেছেন। তো এই ছবির টিজারটা তো খুবই ভালো ছিল, এটার একটা গানও কিন্তু রিলিজ করে গেছে। এবার শোনা যাচ্ছে এরকম আপডেট যে 30 মে নাকি ছবিটা রিলিজ করবে না, ছবিটা হয়তো পোস্টপন্ড হয়ে যেতে পারে, এবং পোস্টপন্ড হলে নাকি ওটিটি এমন ভাবে, আজকাল তো
ওটিটি আর কি রিলিজ ডেট প্ল্যানিং করে দিচ্ছে, তো সেই নেক্সট রিলিজ ডেটটা আর কি প্রায় 1 মাস পরে বা 3 মাস পরেও নাকি হতে পারে, এরকম একটা আপডেট শোনা যাচ্ছে। কারণ এখন অব্দি কিন্তু ছবিটার কোনো প্রমোশন ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি না। 30 মে হয়তো এই ছবিটা মুক্তি পাবে না, দেখা যাক আলটিমেটলি কি হয়। পরবর্তী আপডেট হচ্ছে সূর্যা 45 কে কেন্দ্র করে যে ছবিটা তিনি আরজে বালাজির সাথে করছে, তো এই ছবির যে টাইটেল সেটা কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে জুলাই মাসে। সূর্যার যে জন্মদিন সেই উপলক্ষে টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে, ছবিটার নাম আমরা জানতে পারবো। এবং আগে শোনা গেছিল যে ছবিটা দিওয়ালিতে রিলিজ করতে পারে, বাট এখন শোনা যাচ্ছে ছবিটা যেহেতু ওটিটি ডিল এখনো ফাইনালাইজ হয়নি, তাই জন্য এখনো কিন্তু দিওয়ালির মানে এই যে রিলিজ ডেটটা সেটা কিন্তু লক নয় আর কি। দেখা যাক, এখন অব্দি বাইসেন বলে যে ধ্রুব বিক্রমের ছবিটা সেটা একমাত্র দিওয়ালিতে রিলিজ করবে, এটা লক হয়েছে, বাট বাকি এই যে ছবিটা সূর্যার ছবিটা সেটা কিন্তু এখনো কনফার্ম হয়নি দিওয়ালির। পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে তো মহেশ বাবু নিজের গোটা কেরিয়ারে শার্টলেস ফাইট সিকোয়েন্স কিন্তু করেননি, বাট এই ছবির মধ্যে কিন্তু SS রাজামৌলি মহেশ বাবুকে দিয়ে একটা শার্টলেস ফাইট সিকোয়েন্স করিয়েছেন এবং এই যে সিকোয়েন্সটা সেটা শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি এবং এই সিকোয়েন্সটা নাকি দুর্দান্ত একটা সিকোয়েন্স হয়েছে এবং মানে মহেশ বাবুর কেরিয়ারের ওয়ান অফ দ্য হাইলাইট আর কি সিকোয়েন্স হতে চলেছে এটা। এবং এখানে মহেশ বাবুকে শার্টলেস হিসেবে নাকি দারুণ লেগেছে, তার বডিও সে সেইভাবে ট্রান্সফর্ম করেছিল এবং সবকিছু মিলিয়ে নাকি সিকোয়েন্সটা খুব ভালো হয়েছে। দেখা যাক যখন সিনেমা হলে আমরা এই সিকোয়েন্সটা দেখতে পাই সেটা কি লেভেলে যায়। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে নাগাজিলা বলে ছবিটাকে কেন্দ্র করে যে ছবিটাতে লিড চরিত্র প্লে করছে কার্তিক আরিয়ান এবং মৃগদীপ সিং লাম্বা, সেই ছবিটাকে ডিরেক্ট করছে, প্রডিউস করছে মহাবীর জৈন এবং করণ জোহর একসাথে মিলে। তো এই ছবিতে শোনা যাচ্ছে অ্যান্টাগনিস্টের চরিত্রের জন্য দুজন অ্যাক্টরকে কনসিডার করছে মেকার্সরা, প্রথম হচ্ছে ববি দেওল এবং দ্বিতীয় হচ্ছে অনিল কাপুর। তো দেখা যাক আলটিমেটলি এই ছবির মধ্যে আমরা অ্যান্টাগনিস্ট হিসাবে অনিল কাপুরকে দেখতে পাই নাকি ববি দেওলকে দেখতে পাই। এবং এরকম একটা আপডেট উঠে এসেছিল যে এই ছবির মধ্যে কিন্তু কার্তিক আরিয়ানের ডাবল রোল থাকবে, একটা পজিটিভ ক্যারেক্টার এবং একটা নেগেটিভ ক্যারেক্টার, সেই হিরো সেই ভিলেন। তো এখন তো মানে এই আপডেটটা আসার পরে বোঝা যাচ্ছে যে না, হয়তো যাকে হয়তো প্রথমে ইনিশিয়ালি অ্যান্টাগনিস্ট হিসাবে হয়তো যে কার্তিক আরিয়ানের ক্যারেক্টারটাকে দেখাবে, পরবর্তীকালে জানাবে তাকে হয়তো কেউ ম্যানিপুলেট করছে, তার পিছনে কেউ রয়েছে। তো এরকম ভাবে আর কি কার্তিক আর কি এই মুহূর্তে ওরকম অত এক্সপেরিমেন্ট করতে চাইছে না আর কি, যে একেবারে পুরোপুরি আর কি সে নেগেটিভ চরিত্র করবে সেরকম আর কি করতে চাইছে না। তো সেটা একদিক দিয়ে ভালো ডিসিশন এবং সুপার ন্যাচারাল হরর কমেডি এই স্পেসটা কিন্তু কার্তিকের জন্য যথেষ্ট ওয়ার্ক করেছে। দেখা যাক নাগাজিলা ছবিটা যখন পরের বছর রিলিজ করবে তখন কতটা সাকসেসফুল হয়। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।